একটি সুন্দর ভারতীয় গ্রাম ছিল। চারদিকে সবুজ মাঠ, পাশে বয়ে চলা শান্ত নদী আর ছোট ছোট মাটির ঘর। ভোর হলেই পাখিদের কিচিচির মিচিরে পুরো গ্রাম জেগে উঠত। সেই গ্রামেই মোহন নামে এক গরিব কৃষক থাকত। সে খুব পরিশ্রমী আর সৎ মানুষ ছিল। তার সঙ্গে ছিল তার ছোট ছেলে রাজু এবং একটি বুড়ো বলদ নন্দু। মোহন প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করত, আর নন্দু ছিল তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। একদিন গ্রামে নতুন একজন মানুষ এলো, রতন। সে একটু চালাক আর লোভী স্বভাবের ছিল। সে দেখল মোহন দিনরাত পরিশ্রম করছে, তবুও তার অবস্থা খুব ভালো নয়। রতন ভাবল, আমি যদি তাকে কোনো সহজ রাস্তা দেখাই তাহলে আমিও লাভ করতে পারবো। পরের দিন রতন মোহনের কাছে গিয়ে বলল, মোহন, তুমি এত কষ্ট করছো কেন? আমার কাছে এমন একটা উপায় আছে যেখানে পরিশ্রম না করেও তাড়াতাড়ি টাকা রোজগার করা যায়। মোহন অবাক হয়ে জিজ্ঞেস করল, কিভাবে? খেতে কম কাজ করো আর বাকি সময় আরাম করো। ভাগ্য নিজেই তোমার কাছে টাকা এনে দেবে। মোহন একটু চিন্তায় পড়ে গেল। ঠিক তখনই তার ছেলে রাজু বলল, বাবা, তুমি তো আমাকেই শিখিয়েছ পরিশ্রমই আসল পথ। মোহন নিজের ভুল বুঝতে পারল। সে হেসে বলল, তুই ঠিক বলেছিস বাবা, আমাদের নিজের পথ থেকে সরে যাওয়া উচিত নয়। কিছুদিন পর গ্রামে খরা পড়ল। যারা পরিশ্রম করেনি তাদের ফসল নষ্ট হয়ে গেল। কিন্তু মোহন আগে থেকেই কঠোর পরিশ্রম করেছিল, তাই তার ফসল ভালো হলো। পরের দিন রতন মোহনের কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল পথ দেখিয়েছিলাম। কোনো সমস্যা নেই, এখনো সময় আছে, তুমি পরিশ্রম শুরু করো। সেই দিন থেকে রতনও পরিশ্রম করতে শুরু করলো, আর ধীরে ধীরে তার জীবনও ভালো হয়ে উঠল। পরিশ্রম আর সততাই সত্যিকারের সাফল্যের পথ। সহজ রাস্তা অনেক সময় ভুল পথে নিয়ে যায়।